सो नो सफरिंग की तरफ हम लोग जाएंगे, लाइक व्हाई नॉट टेकिंग डिसीजन बेस्ड ऑन इमोशन ऑफ सफरिंग, ले सफरिंग जिधर है उधर नहीं जाएंगे, जहाँ नहीं है उधर जाएंगे, सिंपल बात है। नो, कभी कभी क्या होता है ना कि एनिमल नेचर के कारण वो क्वेश्चन आएगा, एनिमल नेचर के कारण हम लोग सफरिंग जहाँ पे नहीं होता उधर चले तो जाते हैं, पर वो फिर भैंचो बाद में बहुत पछतावा होता है, भैंचो कहा गया भैंचो लड़िया लौड़िया, ठीक है। वो फिर मतलब वो डेथ की के हिसाब से नहीं है, डेथ की मतलब अपर रियलाइजेशन। व्हाट डू यू एक्सपेक्ट आफ्टर गेटिंग हायर रियलाइजेशन, कि भाई अभी तो हो गया बट डेथ तो है, फालतू में नहीं जाएंगे तो बंद क्यों नहीं होता, नहीं अब बंद नहीं होगा, अब दुनिया बंद नहीं होता, उससे ऊपर तुम सुसाइड भी नहीं कर सकते क्योंकि फालतू का सफरिंग नहीं दोगे तुम खुद को, एंड फालतू का सफरिंग नहीं दोगे खुद को, और तुम्हारा पास्ट वो भी है, बिफोर रियलाइजेशन हैपेंड साम बाय डिफल्ट कम्पेशन लिस्टे ছিল কিছু তুমি কাজ করে রেখেছো, যারা সামনের মানুষ হয়ে গেছে, যাতে তুমি যাদের মধ্যে নিজেকে দেখতে পাও, তোমার সাফারিং অনেক কমেছে যাদের জন্য, তুমি এই পয়েন্টে এসেছো যাদের জন্য ব্যান্ড। সো ইয়া দ্যাটস ইট, তাদের জন্য তো রয়েছে হায়ার ডেস্টিনেশনে। এক্সপেক্ট বন্ধ হয়ে যাবে, বা সাফারিং এক্সপেক্টর তো ছিল বন্ধ হয়ে যাওয়ার, এক্সপেক্টর ছিল বন্ধ হয়ে যাবে না, কিন্তু আছে তো সাফারিং থেকে বাঁচতে পারে, তো ডিফেন্স রাখতে হবে, নিজের পার্সোনাল স্পেস বজায় রাখতে হবে, টাকা কামাতে হবে, সার্ভিস দিয়ে নিজের সার্ভিস কিছু নিতে হবে। हाँ पैसिविटी रखबो ऑब्वियसली, फालतू में झमेला में नहीं पड़ना, वो अलग बात है, कॉम्पेशन आएगा तो बाद में। नो वन इज़ फॉर यू, देन हाउ वुड यू मैनेज टू टैकल बेसिक्स फूड एंड डिफेंस ये सब, तो दैट्स वाई प्रथमे प्राइमारिली कोनो रकम कोनो कम्पेशन आसा उचित नय। হ্যাঁ কোলাবোরেশন ডেফিনেটলি পসিবল, যদি চাষবাস না থাকতো, যদি টাকা না থাকতো, না তো ফ্যামিলি ওয়েলথ রয়েছে, দ্যাটস ওয়াই আমরা প্যাসিভিটি দিয়ে জীবো, नो डाउट। हालांकि अनलेस आई गेट अटैक्ट पर्सनल लेवल एंड देन আমরা কোনো মুভ করতে পারছি না, দেওয়ার পিঠে এবার অর্থচ হচ্ছে, তো লাইক নাও আর্মি যেরকম করে যে ডেথ কি তো হবেই, সো এই ডেথটা সুইসাইড বলা যাবে না, লাইক ব্যাম 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 পুরো ফুল জোশে, ওকে সাফারিং ফালতু ধুকে ধুকে মারার থেকে ইউ আর টেকিং স্টেপ অফ নন সাফারিং, বুম 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 মার দো। An internal animal nature that goes in a direction that brings suffering, yeah তুমি নর্মাল এখানে বসবাস করছো, সেটা ফর দ্য মানে অজ্ঞান অবস্থায় যদি করো, সেটা একটা জ্ঞান অবস্থায় করলেও অনেক সময় কী হয়, জ্ঞান অবস্থায় তুমি সাফারিং চাইছো না, অথচ তুমি ইনভলভ হয়ে গেলে, সেটা ফিজিক্যাল ইলনেস হয়ে গেল, যদি আমি আই এম অ্যাট হোম যদি থেকে যাই, মানে সব কিছু লেগে, তো এই সাফারিংটা এড়াতে আমাকে যেতেই হবে ডেফিনেটলি। ওয়ার্ক গীতা গিভ অ্যান্ড টেক ভ্যালুস ওখানে করতে চেয়ে ডমিনেশন করতে ইচ্ছে করবে, সো দ্যাটস এ প্যাসিভিটি ইজ দ্য অনলি ওয়ে। ইফ ইউ টেক অ্যান অ্যাকশন কল্ড কম্পেশন অ্যান্ড হেল্প অ্যান্ড ক্রিয়েট সিস্টেম উইথ দ্য কোলাবোরেশন উইথ দ্যাম, হ্যাঁ এটা একটা বড় ব্যাপার, যে আমরা যদি যেখানে ছিলাম সেখানেই থাকি, মানে ওখানে খারাপটা কি, কম্পেশন যতটা করলি অ্যান্ড ক্রিয়েট সিস্টেম করলি, কম্পেশন করলাম ঠিক আছে, বাট সবাইকে তো কম্পেশন করা পসিবল নয় না, মুশকিল এখানে। আর এটা হলো, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমি মানে কোলাবোরেট করি, সেখানে কোলাবোরেশনের পরিবেশ নেই, কোথাও না কোথাও ইন্ডিভিজুয়ালিস্টিক থিঙ্কার, ফাঁকি মারার চিন্তাভাবনা, অ্যান্ড কম দিয়ে কাজটা করবো, ওখানে একে অপরের প্রতি মানে খুব একটা অ্যানোমালি তৈরি হয় আর কি। আর কম্পেশন মানে যদি শুধু দি অ্যাকশনটা, মানে একটা অ্যাকশনে তো যুক্ত থাকতে হবে, সেটা সাফারিং যাতে না আসে অনেক হোম লেভেলে, বা ওই যে অ্যানিমেল নেচারটা আছে তার ইয়ে করার জন্য, তাকে একটু ইয়ে করার জন্য কিছু অ্যাক্টিভিটিতে থাকতে হবে, সে অ্যাক্টিভিটিটা কম্পেশনেই যদি হলো, তার জন্য কম্পেশন সবাইকে করতে পারবেই না, না এটা একটা বড় ব্যাপার, তাই আচ্ছা এটা হচ্ছে ব্যাপার। তারপরে এটা তো করা যাবেই না, বিকজ আমার এই যে বাই ডিফল্ট কিছু রয়েছে তার আগের থেকেই, বিফোর রিয়েলাইজেশন কিছু রয়েছে, তাদের একটা সেফটি আলাদা লাগবে, তাদের নন সাফারিংটা একটা আলাদা ডেফিনেশন, দ্যাটস ওয়াই আমাকে সেইটা একটু টুন করতে হবে। হোয়াই কান্ট ইউ টেক অ্যাগ্রিকালচার অ্যাক্টিভিটি অ্যাজ এ নর্মাল মাইন্ড ইনভলভিং অ্যাক্টিভিটি, একদমই তাই হতে পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বাট সরতে এক্সপোজ থাকতে হবে, রাইট? এটা তো করা যাবে বিকজ ল্যান্ড আছে যেহেতু, প্রবলেমটা কোথায়? হ্যাঁ সিকিউরিটিও আছে, ল্যান্ডও আছে, চিলড্রেন থাকতে পারছো, ফ্যামিলি ওয়েলথ রয়েছে, দেন হোয়াই কান্ট ইউ টেক অ্যাগ্রিকালচার অ্যাক্টিভিটি অ্যাজ এ নর্মাল মাইন্ড ইনভলভিং অ্যাক্টিভিটি? ভেরি মাইন্ড পসিবল, কম্পেশন লিস্টে মানুষ আছে, বিফোর রিয়েলাইজেশন এসেছিলো, সেটা তো অ্যান্সার হয়ে যায়, বাট স্টিল
এখানে কম্পেশন করার যে ইয়েটা অনেক কমে যায়। এক্সপোজার টু সরো এখানে ভুল লিখেছি, এক্সপোজার টু সরো সেই মুহূর্তে তো থাকবে না। হ্যাঁ, থাকবে না মানে কি, তুই ভাবিস যে তোর জন্য তোর থার্ড বার্থ দেখে অনেকে হিংসা করতে পারে, তো তাদের মনে দুঃখটা সেই কারণে হচ্ছে, তোকে অ্যাজ এ পার্ট নাও নিতে পারে বা ন্যায়ও না, হয়তো অতটা খুলে মিলে হয়তো মিশি না মানে হামেশার তো কারণ রয়েছে রে বাবা। हम काहे मिसे जहाँ पे भाई ये जो है ना कि भाई नो वन इज फॉर यू, राइट, तो है ही नहीं वो एक्चुअल में, है ही नहीं वो एक्चुअल में। ये जो स्पिरिचुअल लेवल पे जो जॉन सके तभी हो पाएगा कुछ। इवन इफ यू आर टॉकिंग अबाउट एंटरटेनमेंट ऑल्सो, I don't know, they don't involve me as such, but that's not the point. They feel sorrow for that, I don't know, or they don't want to involve me, that's a different matter, but anyway I don't care. এটা আমি এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে এই কারণে যাচ্ছি না, বিকজ কম্পেশন লিস্টে কম্পেশনের পরিমাণটা কমে যাচ্ছে বলে। হোয়াট ডু ইউ ল্যাক ইন কলকাতা? কলকাতা অনেক ল্যাক এই মুহূর্তে, ডেফিনেটলি থাকা ব্যাপারটা, মুক্ত বাতাস, হ্যাঁ, এসি, অনেকটা ঘর, এটা অ্যাক্টিভিটি তো এখানে আছেই। হোয়াট ইফ ইউ মুভ টু অফার লাইক ইউ মুভ টু আফটার ভিলেজ অর টাউন, অন্য ভিলেজ, অ্যানাদার ভিলেজে সিকিউরিটি ইস্যু হয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি তো ইস্যু হচ্ছেই, টাউনে অ্যাক্টিভিটি ইস্যু রয়েছে, ক্রিকেট কোথায় খেলানো হয় বড়দের দেখা, আর যদি ধরে নিই ঠিক আছে সেটা বড় মানে অন্য কিছু অ্যাক্টিভিটি নেই, অন্য কিছু অ্যাক্টিভিটি আছে, বাট বেসিনটার যে বেসিক বাই ডিফল্ট যেগুলো পাচ্ছিলাম ভালো জিনিস, সেগুলো মিস করছি। হ্যাঁ, আর বড় ক্যারিয়ারও নেই যে সেগুলোকে কোপ আপ করা যাবে কলকাতাতে যেটা যাবে। হোয়াট ইফ ইউ ফাউন্ড অ্যান্ড, মানে সাফারিং পুরোপুরি মেটানো যাবে লাক্সারি দিয়ে। হোয়াট ইফ ইউ ফাউন্ড অ্যান অ্যাক্টিভিটি দেন ক্যান ইউ কন্টিনিউ টু লিভ ইন বিসিন্ডা? যদি অ্যাক্টিভিটি পাই তাহলে কি সম্ভব বিসিন্ডায়? না, সেক্ষেত্রে তো একেবারেই সম্ভব নয়, সরও দেখতে হবে যেখানে কম্পেশন করতে পারছি না পুরো। ডাজ ইউর ফ্যামিলি ওয়েলথ গিভস 100% ডিফেন্স? হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। ডিফেন্সের জন্য, খাওয়া পড়ার জন্য, নন সাফারিং করার জন্য ফ্যামিলি ওয়েলথটা থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের, যেখানে কম্পেশনও বেশিরভাগ সম্ভব, একটা পসিবিলিটি রয়েছে বড় জায়গায় করার, এই যেটা বললাম এগ্রিকালচার দিয়ে, তো সেক্ষেত্রেও সম্ভব এগ্রিকালচার দিয়ে পুরোপুরি ডিফেন্স অ্যান্ড সিকিউর করা নিজেকে, সেইভাবে নিজেকে তৈরি করে। বাট সেটাতে কি হচ্ছে, ওয়েলথ গিভস 100% ডিফেন্স অর নন সাফারিং, কারণ সরকারের ইনফেক্ট তুই দিতে চাস, বিকজ তারাও কী করবে, তাদের উপর তুই ছাড়তে পারিস না, তুই রয়েছিস যখন তাদের উপর ছাড়তে পারিস না, বাধ্য হয়ে এখন ছেড়ে দিতে হচ্ছে, আলাদা ব্যাপার। 100% ডিফেন্স নন সাফারিং, সেক্ষেত্রে ওই যে দুঃখ ফেস করতে হবে, কম্পেশন পাবো না আর কি, অ্যান্ড অবভিয়াসলি কম্পেশনের পরিমাণটা কমে যাবে। ইউর পাস্ট ওয়ে অফ বিল্ডিং স্টাফ ওয়ে ডিউ টু ইগো আর কম্পেশন? হ্যাঁ, ইগো তো ছিল, ডেথ কি তোর ব্যাপার ছিল না, একটু ইগো তো ছিলই, সায়েন্সের ভেতর ঢুকবো, সব কিছু বার করে নেব, ডমিনেট করব, কম্পেশনও ছিল তার মধ্যে, নিজের টিমের দেখা, অন্যর মধ্যে নিজেকে দেখা, টিমের মেম্বার্সদের মধ্যে নিজেকে দেখা, টিমের মেম্বার্সদের জন্য সামান্য কাজ। হু উইল টেক কেয়ার অফ ইউ ডিসেবিলিটি? অবভিয়াসলি সেরকম মানুষ রয়েছে, ওই যে বললাম বিফোর রিয়েলাইজেশন, এটা